سبيل الدموع سبيل مريح تنهدى يا صبي كي تستريح وبث الدعاء এই গাইস আসসালামু আলাইকুম, আমি তানভীর রহমান আলিফ আরেকটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি এরই মধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওতে কি বিষয় হতে যাচ্ছে। পবিত্র রমজান মাস চলতেছে আর আপনারা আশপাশে তাকালেই দেখবেন অনেকেই ইফতার পার্টি করতেছে। তো আমরাও প্রতি বছর ইফতার পার্টিটা করে থাকি। তো সর্বপ্রথম প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য চলে গেলাম আমরা সবাই মিলে মুদিখানার দোকানে। এরপর লিস্ট অনুযায়ী আমরা এক এক করে সবকিছু নিতে থাকলাম। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এরই মধ্যে আমাদের কিছুটা বাজার করা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চলে যাব হচ্ছে রাকিবদের বাসায়। গাইস আপনারা জেনেই থাকবেন আমি কিন্তু বেশিরভাগ আমার গ্রামটা নিয়ে ভিডিও করি, বিকজ আমার গ্রামটা কিন্তু অনেক বেশি। আর আমাদের গ্রাম হচ্ছে বাগেরহাট সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন। সো গাইস এরই মধ্যে আমরা জানতে পারলাম আমাদের হচ্ছে একটি ড্যাগ আনতে হবে। তো ড্যাগ আনার জন্য আমি আর রিফাত চলে যাচ্ছি আমাদের বাসায়। এন্ড গাইস কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন। ড্যাগ নিয়ে আসার পথে আবার আমাদের আরো একটা কাজ দিছে, বাজার থেকে আবার কাঁচামরিচ কিনে নিয়ে যেতে হবে। কিন্তু এই ড্যাগটা নিয়ে আসলে বাইকে ওঠানামা করা খুবই ঝামেলার একটি কাজ। এন্ড গাইস আম্মু বাসা থেকে বলে দিচ্ছে ড্যাগের নিচে যেন কালি না পড়ে, সেই জন্য আমরা মাটি লেপে নিচ্ছি। তো গাইস এই কাজটা শেষে আমরা চলে গেলাম রিফাতদের বাসায়। রিফাতদের বাসায় তো সবাই অনেকেই ছিল, সব কাজগুলো রিফাতদের বাসায় করা, কিন্তু এবছর তার একটু ব্যতিক্রম। এবছর আমরা বেশিরভাগ কাজগুলো রাকিবদের বাসায় করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফলের দোকানে চলে আসি, কারণ আমাদের ফল নেওয়া লাগবে। আর কেনাকাটার বিষয়ে আমাদের ভিতর সবচেয়ে ভালো বোঝা হচ্ছে শামীম। প্রতি বছর শামীম এবং সবাইয়ের পরিশ্রমের কারণে আমাদের ইফতার পার্টিটা অনেক সুন্দর। আমরা এখন চলে গেলাম তরমুজ কিনতে। তো তরমুজ বিক্রেতার কাছ থেকে আমরা অনেক দাম কষাকষি করে একটি তরমুজ কিনে নিলাম। এন্ড এই কাজেও কিন্তু এক্সপার্ট আমাদের শামীম। তো এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্ষীরে এবং পেয়ারা কেনার জন্য বাজারের ভিতরে। এখানে আমাদের যাদের দেখছেন এর মধ্যে আছে হচ্ছে হাবিব, সৌরভ, শামীম এবং সামিউল এবং আমাকে তো দেখতেই পারতেছেন। আর আমরা চলে গেলাম হচ্ছে কাঁচামালের দোকানে। এখান থেকে হচ্ছে ক্ষীরে এবং পেয়ারা নেবো। গাইজ বেশিরভাগ বাজার হচ্ছে ওরা আমি যাওয়ার আগেই করে ফেলছে। এবার হচ্ছে কিছু পেয়ারা নিব, পেয়ারা নেওয়ার পরে যাব হচ্ছে আমরা খেজুর নিতে। গাইজ খেজুর নেওয়ার জন্য আমরা চলে গেলাম আমাদের বাজারের সুন্দর একটি দোকানে। গাইজ আপনারা সবাই জানেন ইফতার করার জন্য খেজুর মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য আমরা ভালো দেখেই খেজুর। এরপরে আমরা আবারও চলে গেলাম ফলের দোকানে কালো আঙ্গুর এবং হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। সো গাইজ এই ইফতার পার্টি কিন্তু আমরা প্রতি বছরই করে থাকি। এন্ড গাইজ এখন চলে গেলাম রাকিবদের বাসায়, যে দেখি তো বাবুর্চি চলে আসছে। গাইজ এই বছর বাবুর্চি অনেক লেট করে আসছে, যার জন্য আমাদের অনেকটাই সমস্যা হয়ে গেছে এবছর। গাইজ রিফাতদের বাসায় দেখি ফাহিম ভাই তার নিজের পাঞ্জাবি আয়রন করতেছে রেডি হওয়ার জন্য। ফাহিম ভাই কিন্তু প্রতি বছর খুলনা থেকে চলে আসে আমাদের সাথে ইফতার করার জন্য। আচ্ছা গাইজ এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই জানিয়ে যাবেন, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। এন্ড গাইজ আমরা হচ্ছে এখন নদী পার হব, যেহেতু আমরা প্রতি বছর হচ্ছে ওই পার যাই ইফতারটা করার জন্য। তো গাইজ আমরা 24, 25 এবং 26 এই 3 বছর একটি করতেছি এবং আজকের বাজেট ছিল হচ্ছে জন প্রতি 200 টাকা করে। তবে গাইজ এবছর কিছু সমস্যা হওয়ার কারণে আমরা আয়োজনটা আসলে সেইভাবে করতে পারিনি আমাদের মন মতো। এবং এরই মধ্যে আপনাদের সবার পরিচিত রুহান ভাই এবং প্রিন্সিপাল সাব্বির ভাই আমাদের মধ্যে চলে আসলো। এসে তো সাব্বির ভাই কাজ করতে শুরু করে দিয়েছে আর আমি তাদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। এবং গাইস এই জায়গাটাতে দেখেন তো চেনা চেনা লাগে কিনা। চেনা চেনা লাগলেও আপনাদের জানিয়ে যে এইখানে হচ্ছে আমরা প্রতি বছর আমাদের ইফতারটা করি নদীর। আর এটা হচ্ছে আমাদের যাত্রাপুর পার্টেক্স কোম্পানির অপোজিটে। এরই মধ্যে ইফতারের সময় হয়ে আসাতে বেশিরভাগ সবাই চলে আসছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমাদের সাথে তো অনেকেই ছিল, সবার নাম তো বলা আসলে সম্ভব হচ্ছে না। তারপরও বলে রাখি যাদের সাথে আমি ইফতার পার্টিটা করি এদের সাথে আসলে আমি ছোটবেলা থেকে অনেক টাকা ইমোশনালি কানেক্টেড। অ্যান্ড বেশিরভাগ কিন্তু জুনিয়র, সিনিয়র তেমন কেউ নাই। কথায় আছে না ছেলেদের বন্ধুত্ব বয়স দেখে হয় না। অ্যান্ড গাইজ ইফতারের সময় হয়ে আসছে, এই জন্য সাব্বির ভাই হচ্ছে প্লেটগুলো রেডি করে দিচ্ছে অ্যান্ড আমিও সাথে থেকে সাজিয়ে দিচ্ছি। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ গাইজ।